হ্যাঁ বাবাজি ভাইরা, আজকে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি। জন্ম নেওয়ার পরে আমরা মনে করি অতি সহজে ইসলাম পেয়ে গেছি। আমরা মনে করি আমরা সরলভাবে আমরা ইসলামকে পেয়ে গেছি। আজকে আমরা মনে করি যে আজকে সহজভাবে আমরা নামাজকে পেয়ে গেছি। আজকে আমরা মনে করি আজকে সহজভাবে আমরা রোজাকে পেয়ে গেছি। কিন্তু না না, একটা সময় ছিল আল্লাহর ইবাদত নামাজ পড়তে গেলে চুপায়িতভাবে লুকায়িতভাবে নামাজ পড়তে হতো। এই জন্য চুপায়িত লুকায়িতভাবে নামাজ আদায় করতে হতো। যে নামাজের অবস্থায় দাঁড়িয়ে গেলে কাফের বেদিনেরা পাথরের আঘাত করত, আর ওই পাথরের আঘাতে নামাজি ব্যক্তির শরীরে রক্তাক্ত হয়ে যাইত, আর শরীর দিয়ে রক্ত ঝরে ওই ব্যক্তি ইন্তেকাল করত। এই জন্য বাবাজি ভাইরা লুকায়িত চুপায়িত ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবীদেরকে বলেছিলেন, যতদিন পর্যন্ত ইসলামের প্রচার ও প্রসার যতদিন পর্যন্ত বাড়তি না হচ্ছে ততদিন পর্যন্ত লুকায়িত চুপায়িত ভাবে আল্লাহ তাবারক তাআলার ইবাদত নামাজ আমাদের লুকায়িত ভাবে পড়তে হবে। বেরাদার, শুধু এটাই নয়, যারা আমার নবীজির কালমা পড়েছিল, যারা আমার নবীজির মহব্বত, আমার নবীজিকে মহব্বত করেছিল, তাদেরকে রেশন থেকে বাদ দেওয়া হয়েছিল, পানি দেওয়া থেকে আপনার যেন বাদ দেওয়া হয়েছিল, তাদেরকে খাবার দাবার দেওয়া হতো না। অনেক কষ্ট করে, অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করে আজকে এই ইসলামকে তারা গ্রহণ করেছিল। আর ইসলামকে গ্রহণ করার পরে আজকে এই ইসলামের প্রচার ও প্রসার করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জানা শোনা, আমাদের জীবনের ঠোঁটস্থ মুখস্থ একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বেলাল উমাইয়ার বাড়িতে যখন কর্মচারী ছিল, উমাইয়া গোলাম রূপে যখন ওই বেলালকে কিনে নিয়েছিল, বেলাল চুপায়িত ভাবে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালিমা খানি পড়ে নিয়েছিলেন। কালিমা পড়ে নেওয়ার পরে বেলালের যারা সঙ্গী ছিল, বেলালের যারা সাথী ছিল, যারা বেলালের সঙ্গে ছাগল বকরি চড়াইতে যাইত, যারা বেলালের সঙ্গে উটকে চড়াইতে যাইত, ওই রাখাল বাগালের সম্মুখে বেলাল যেন গল্প করতেছে, রাখালেরা শোনো রে, উমাইয়ার গোলামেরা শোনো, আজকে তোমরা উমাইয়াকে প্রভু বলে মানো, আজকে উমাইয়াকে তোমরা গড বলে, আজকে উমাইয়াকে তোমরা খোদা বলে মানো। আজকে শোনো শোনো, উমাইয়া কিন্তু আমাদের খোদা নয়, উমাইয়া কিন্তু আমাদের প্রভু নয়। এই উমাইয়া ছাড়া আমাদের একজন প্রভু আছে, উমাইয়া ছাড়া আমাদের একজন খোদা আছে, যার নাম হলো আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ এই জমিন বানিয়েছে, আকাশ বানিয়েছে, আমার আল্লাহ মানুষ বানিয়েছে, আমার আল্লাহ জিন বানিয়েছে, আমার আল্লাহ গাছপালা নদী নালা কীট পতঙ্গ সব কিছু আমার আল্লাহ বানিয়েছে। এমনকি যে আমরা উমাইয়াকে প্রভু বলে মানি, এই উমাইয়াকেও আমার আল্লাহ বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাখালেরা বেলালকে বলল, বেলাল রে, আজকে প্রভু উমাইয়াকে বাদ দিয়া আজকে তুমি যাকে আল্লাহ বলে ডাকো, এই খবর যদি উমাইয়া শুনতে পায়, আজকে তোমার প্রতি অত্যাচার শুরু করে দেবে, তোমার উপরে জুলুম শুরু করে দেবে। আজকে তুমি কি এমন কথা বলতেছ? বেলাল বলল, শোনো রে, যেটা সত্য সেটাই আমি বলতেছি। কারণ পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সব চাইতে সততার ধর্ম হলো ইসলাম, সব চাইতে আমার আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। অতএব আমি বেলাল, আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। রাখালেরা যখন এই কথা শুনলো, শোনার পরে উমাইয়াকে এসে বলল, উমাইয়া, ওগো আমাদের প্রভু, আমাদের একজন সাথী আছে যার নাম হলো বেলাল। ওই বেলাল নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে, আজকে আপনাকে প্রভু বাদ দিয়া আজকে আল্লাহকে প্রভু বলে ডাকতেছে। উমাইয়া
বেলালকে ডাক দিল, বেলাল আজকে তুমি আমার গোলাম হইয়া, আজকে তুমি আমার কর্মী হইয়া, আজকে নাকি তুমি নবীর কলমা পড়েছ, বলো বলো আমাইয়া আমি উমাইয়া আমাকে কি তুমি প্রভু বলে মানো না? বেলাল বলল, উমাইয়া আজকে তুমি যদি প্রভু হও, বলো বলো আসমানকে বানিয়েছে? উমাইয়া বলে আমি বানিয়েছি। বলে জমিনকে বানিয়েছে? উমাইয়া বলল আমি বানিয়েছি। বলে শোনো রে, আসমান জমিন তুমি যদি বানাও, বলো তোমাকে কে বানিয়েছে? উমাইয়া বলছে আমি নিজেকে বানিয়েছি। বেলাল বলে না না না, নিজেকে কখনো বানানো হয় না। অতএব শোনো, আজকে জগতের মধ্যে তুমি একজন মানব হইয়া জগতের মধ্যে এসেছ, একজন মানুষ তুমি জগতের মধ্যে এইটুকু, কিন্তু তুমি প্রভু হতে পারো না। উমাইয়া বলল, বেলাল আমি যখন তোমাকে কিনে নিয়েছি, আমি যখন তোমাকে ক্রয় করেছি, তুমি যখন আমার গোলাম, আমি বলছি আমি প্রভু, আমাকে তোমাকে প্রভু বলে মানতে হবে। বলো বলো তুমি আমাকে প্রভু বলে মানতে রাজি আছো কি না? বেলাল বলল না না, আপনি যখন আমাকে কিনে নিয়েছেন, আমি যখন আপনার গোলাম, আপনার কাছে গোলাম হইয়া থাকবো, কিন্তু কোনোদিন প্রভু বলে মেনে নিতে পারবো না। উমাইয়া বলে, বেলাল রে, আজকে যদি তুমি আমাকে প্রভু বলে মেনে নিতে না পারো, আজকে যদি মুহাম্মাদের কালমা যদি তুমি না ছাড়তে পারো, আজকে থেকে তোমাকে জেলখানায় বন্দি করা হবে, আজকে থেকে তোমার খাবার বন্ধ করে দেওয়া হবে, আজকে থেকে তোমাকে পানি পান করতে দেওয়া হবে না। বেলাল বলল, শোনো গো উমাইয়া, আমাকে যেই শাস্তি দাও না কেন, আমি নবীর কলমা ছাড়ব না। উমাইয়া ওই বেলালকে জেলখানার মধ্যে বন্দি করে দিল। বন্দি করা দেওয়ার পরে তার সৈন্যদেরকে, তার দলবলকে বলল, শোনো রে, এই বেলালকে খাবার দেবে না, বেলালকে পানি দেবে না, বেলালকে কোনোদিন কোনো সময় জেলখানা থেকে বাহির করবে না। এই বলে বেলালকে যেন জেলখানায় ভর্তি করে দেওয়া হলো, জেলখানায় যেন বন্দি করে দেওয়া হলো। ওই বেলাল যখন রাত্রি হয়, আমার আল্লাহ দরবারে হাত দুখানা তুলে দোয়া করে, এবং ওই বেলাল তাহাজ্জুদের যেন নামাজ আদায় করে, ওই বেলাল যেন আল্লাহর জিকির আজগার করে। অন্যান্য সৈন্যরা শুনতে পায়, এই খবরটা উমাইয়ার কাছে পৌঁছে যায়। উমাইয়া বেলালের কাছে আসিয়া বলে, বেলাল আজকে তুমি আল্লাহ জিকির আজগার করো, আজকে তুমি নাকি নামাজ আদায় করো, আজকে তুমি আল্লাহর কাছে নাকি দোয়া করো, প্রার্থনা করো। বেলাল রে, এই সমস্ত কাজ করিলে আমি তোমাকে জেলখানার মধ্যে রাখবো না, তোমার প্রতি জুলুম শুরু হয়ে যাবে। বেলাল বলল, উমাইয়া আজকে আমাকে যেমন খুশি তেমন ভাবে তুমি জুলুম করো, কিন্তু আমি নবীর কলমা ছাড়ব না। বাবারে, আজকে ওই বেলালের মহব্বত কেমন দেখে, আর আজকে আমাদের মহব্বত কেমন। আমরা নবীকে ভালোবাসি, আমরা মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু বাবা পাড়াতে যদি জালসা হয় যেতে পারি না, মসজিদে আজান হয় নামাজ পড়ার জন্য যেতে পারি না। আমাদের কেমন মহব্বত, আর তিনাদের কেমন মহব্বত ছিল একবার দেখেন। ওই বেলাল উমাইয়াকে বলল, উমাইয়া আমি নবীর কলমা ছাড়তে পারবো না। যখন এই কথা বলল, উমাইয়া বলল, সৈন্যরা বেলালকে জেলখানার মধ্যে রাখলে আর হবে না, এই বেলালকে জেলখানার মধ্য থেকে বাহির করে ওই মরুভূমিতে নিয়ে চলে যাও। আর যেই মরুভূমি রৌদ্রের তাপে গরম মরুভূমি যেন গরম টকবক করতেছে, ওই মরুভূমির ওপরে এই বেলালকে খালি গায়ে ওই মরুভূমির ওপরে গড়ায় নিয়ে বেড়াও। বেলালের শরীরটা যখন মরুভূমির বালুতে পুড়ে গিয়ে যখন ফোসা পড়ে যাবে, ওই ফোসার ওপরে লবণের ঘষা দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওই বেলালকে উমাইয়ার সৈন্যরা বেলালকে নিয়ে গিয়ে মরুভূমির ওপরে যেন ফুটবলের ন্যায় যেন খেলতেছে। যেমন যুবক ছেলেরা ফিল্ডের ময়দানে, আপনার খালি ময়দানে যেমন ফুটবল খেলে বাবা, এই পা থেকে ওই পা, উমাইয়ার সৈন্যরা ওই বেলালকে যেন ফুটবলের ন্যায় এই পার থেকে ওই পার, ওই পার থেকে এই পার যেন বাবা পায়ের মাধ্যম দিয়ে গড়াগড়ি করায়। আর গরম মরুভূমিতে বেলালের শরীর যেন ফোসা পড়ে যায়, আর ওই বেলালের ফোসা পড়া শরীরে যেন লবণ যেন ঘষে দেয়। বেলাল বলে, আল্লাহ গো, আজকে নবীর কালমা পড়ার কারণে, আজকে নবীকে মহব্বত করার কারণে, আজকে আপনাকে আল্লাহ বলে মেনে নেওয়ার কারণে আজকে উমাইয়া তার সৈন্যদের দিয়া আমার শরীরে লবণের ঘষা দেয়। আজকে গরম মরুভূমিতে আমাকে গড়া দেয়, তাতে আল্লাহ আমার কোনো অসুবিধা নাই। আপনার কারণে, নবীর কারণে যদি কষ্ট সহ্য করতে না পেরে যদি আমার মৃত্যু হয়ে যায় তবুও কোনো অসুবিধা না। বেলাল আমার আল্লাহকে বলে, আল্লাহ গো, শুধুমাত্র আমাকে সহ্য করা তুমি তৌফিক দিয়ে দাও। বেলাল অজর নয়নে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ওই বেলাল তবুও যেন নবীর কলমা ছাড়ে না। উমাইয়া সৈন্যদের ডাক দেয়া বলল, এর সৈন্যরা, বেলাল এত কষ্ট করার পরও কি বলতেছে, তার মুখ থেকে কি বেরোচ্ছে? সৈন্যরা বলল, হুজুর গো, ও গো উমাইয়া, বেলালকে এত কষ্ট দেওয়ার পরে বেলালের মুখ থেকে কলমা যেন ছুটছে না, কলমার প্রতি মহাব্বত যেন আরো বেড়ে চলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া বলল, বেলালকে কষ্ট দিলে হবে না, আরো এর চাইতে বেশি কষ্ট দিতে হবে। বেলাল যে জবান দ্বারা, যে জিহ্বা দ্বারা নবীর কলমা পড়তেছে, ওই জিহ্বার মধ্যে গরম শিখ ঢুকায়া দে। বেলালকে সৈন্যরা দুই হাত ধরে যেন নিয়ে এসে আপনার আগুনের মধ্যে শিখ ভরে দিয়ে, ওই শিখটা যখন লাল হয়ে গরম হয়ে গেছে, ওই শিখটা যেন বেলালের জিহ্বার মধ্যে ঢুকায়া দিয়েছে। আহারে বাবারা, এই আমার মুসলমান ভাইরা, এই রকম কষ্ট আমাদের নবীর কলমা পড়ার জন্য করতে হয় না। ওই বেলালের জবানে যখন গরম শিখ আপনার ঢুকায়া দেওয়া হয়েছে, ওই বেলালকে উমাইয়া বলছে, বেলাল রে, এবার তোমার জিহ্বার মধ্যে যখন আমি শিখ ঢুকায়া দিয়েছি, বলো বলো এবার তুমি নবীর কলমা কেমন করে পড়বে? বেলাল বলে, উমাইয়া, আজকে আমার জিহ্বার মধ্যে তুমি শিখ ঢুকায় দিয়েছো তো কি হয়েছে? আমি প্রকাশ্যে হয়তো প্র্যাকটিক্যালে আমার নবীজির কালমা পড়তে পারবো না ঠিকই, কিন্তু আমার অন্তরে যে নবীর কলমা চলে, এটা কোনো দিন বন্ধ করতে পারবে না। এই কথা যখন বেলাল বলেছে, উমাইয়া বলতেছে, এইভাবে কাজ হবে না। এরে আমার সৈন্যরা, বেলালের পিঠের মধ্যে তোমরা চাবুকের আঘাত করতে থাকো, যতক্ষণ পর্যন্ত কালমা না ছাড়বে অতক্ষণ পর্যন্ত বেলালের পিঠে তোমরা চাবুকের আঘাত করো। বাবারা, ওই বেলালের পৃষ্ঠে চাবুকের আঘাত যেন শুরু হয়ে গেল। বেলাল বলে, আল্লাহ, এত যন্ত্রণার পরেও যদি মহব্বত, এত যন্ত্রণার পরেও যদি আমার মওত হয়ে যায়, আল্লাহ গো, আমি তবুও নবীর কলমা ছাড়ব না। এত চাবুক মারে তবুও বেলাল যেন নবীর কলমা পড়ে। বেলাল বলেছিল, আপনার বর্ণনা করেছিল যে বেলালকে যখন চাবুকের আঘাত করতেছিল, ওই চাবুকের আঘাতে, চাবুকের সাথে সাথে বেলালের পিঠের মধ্যে যে গোস্তগুলো ছিল, চাবুকের সাথে সাথে ওই গোস্তগুলো পর্যন্ত উঠে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। পিঠের মধ্যে গোস্ত বলে কিছু ছিল
না। উমাইয়া দেখলো এত অত্যাচার করার পরেও, এত টর্চার করার পরেও, এত জুলুম করার পরেও বেলাল যখন কালমা ছাড়ে না, বেলাল হয়তো কলমা আর ছাড়বে না। বেলালকে উমাইয়া বলতেছে, বেলাল বলো বলো আজকে এই নবীর কলমা ছাড়ার জন্য তুমি কি চাও? নারী চাইলে নারী দিব, বাড়ি চাইলে বাড়ি দিব, ঘর চাইলে ঘর দেব, জায়গা চাইলে জায়গা দেব, সোনা মণিমুক্তা হীরা চাইলে দেব। বলো বলো তুমি যেটা চাইবে সেটা দেব, কিন্তু তুমি নবীর কলমা ছেড়ে দাও। বেলাল বলল, শোনো রে, আজকে সোনা দানা নারী গাড়ি বাড়ি তো দূরের কথা, আজকে আসমান জমিন যদি আমি বেলাল আমাকে দিয়ে দাও, আমি বেলাল তবুও নবীর কলমা ছাড়ব না। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখা আপনার মহজেজা ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। ও বাবাজি ভাইরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো রে, আজকে টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, যাবতীয় যা কিছু দাও, আসমান জমিন যদি আমাকে দিয়ে দাও, আমি তবুও নবীর কলমা ছাড়ব না। উমাইয়া বলল, এই আমার সৈন্যরা, এই বেলালকে তোমরা আঘাত করতে থাকো, যতক্ষণ পর্যন্ত নবীর কলমা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত বেলালের প্রতি আঘাত করো। আর বেলাল আঘাতের দ্বারা যদি মৃত্যুবরণ করে তবুও তোমরা আঘাত করা বন্ধ করবে না। এত যন্ত্রণা পাওয়ার পরে আজকে ইসলাম আমার নবীর কলমা ভোলে না। বেলালের প্রতি আঘাত হয়, ওই পথ দিয়া আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন হেঁটে যায়, আর হেঁটে যাইতে যাইতে যেন দেখতে পায় যে একজন মানুষের প্রতি জুলুম হয়। এ বাবা, আজকে রাস্তা দিয়ে যখন আপনি চলবেন বা কেউ রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে রাস্তায় যদি কেউ পড়ে যায়, যদি ওজট লেগে যায়, আর যদি পানির দরকার হয়, আজকে যদি ওই ব্যক্তি পানি চায়, কোন মানুষটা আছেন বলে যে আগে তার ধর্ম জানতে চাইবি? তার কি ধর্ম জানতে চাইবে যে তুমি হিন্দু, মুসলিম, জৈন না খ্রিস্টান, তারপরে পানি দেব? যদি এই কথা জিজ্ঞাসা করে, জানবেন যে মানুষটা জিজ্ঞাসা করছে ওই লোকটা শুধু মানুষ হয়ে জগতে এসেছে, কিন্তু তার মধ্যে মানুষত্ব নাই। এ বাবাজি ভাইরা, আমার বেলাল যখন এই সময় এইরকম অবস্থায় আছে, আবু বকর গিয়ে জিজ্ঞাসা করে, উমাইয়া আজকে আল্লাহর বান্দার প্রতি এইভাবে কেন জুলুম করা? উমাইয়া বলে, আবু বকর আজকে এই বেলাল আর তোমার নবীর কলমা পড়েছে, মুসলমান হয়ে গেছে, আমার গোলামের উপরে অত্যাচার করতেছি, যতক্ষণ পর্যন্ত নবীর কলমা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত এর প্রতি অত্যাচার হবে। আবু বকর বলে, উমাইয়া এইভাবে মানুষের প্রতি জুলুম করতে নাই। উমাইয়া বলল, তোমার যদি এত দয়া হয়, মায়া হয়, তবে এই বেলালকে তুমি কিনে নিয়ে চলে যাও। আবু বকর বলল, তুমি কি বেলালকে বিক্রয় করতে চাও? বলে, হ্যাঁ বিক্রয় করতে চাই। বলে, কত নেবে? বলে, 1 পয়সা দিলেই হবে।
আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার টাকা ছিল না, পয়সা ছিল না, ধন সম্পত্তি ছিল না, ওই আবু বকর একটা পয়সা দিয়ে বেলালকে যেন কিনে নিলেন। আর বেলাল আবু বকরের কাছে যেন গেলে, আর আবু বকরকে যাওয়ার পরে বলতেছে, আজকে আমি নবীর কলমা পড়িয়া মুসলমান হয়ে গেছি, আজকে আপনি যখন আমাকে কিনে নিয়েছেন, এখন থেকে বেলাল আমি হলাম আপনার গোলাম। আবু বকর বলে, বেলাল রে, আমি এক পয়সার বিনিময়ে আমি তোমাকে কিনে নিয়েছি ঠিকই, কিন্তু আমি আবু বকর তোমাকে গোলাম করে রাখবো না, তুমি আমার কর্মী হয়ে থাকবে না। আমি আবু বকর তোমাকে কিনেছি ঠিকই, কিন্তু আমি তোমাকে আজাদ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলে, বেলাল বলো বলো তুমি কোথায় যাইতে চাও, তোমাকে পৌঁছা দিতে চাই। বেলাল বলে, শোনো গো, আমার বাড়ি নাই, ঘর নাই, মা নাই, বাপ নাই, আমি কোথায় যাব, আমার কোনো ঠিকানা না। আবু বকর বলে, যদি তোমার কোনো ঠিকানা না থাকে, আমি আবু বকর চলো চলো আমি আমার নবীর কাছে নিয়ে যাই। বেলালকে লইয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যেমন ওই বেলাল আমার নবীজির কাছে গেছে, আমার নবীজি বেলালকে যেন বুকের মধ্যে জড়ায়া ধরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল অঝর নয়নে যেন কান্না করতে আরম্ভ করেছে। নবী আমার বলে, বেলাল রে, আর কান্না করিও না, কান্না করিও না, আমি নবী আমার কাছে যখন তুমি পৌঁছে গেছ, আমার কাছে যখন চলে এসেছো, এ বেলাল, আজকে আমি নবী কথা দিলাম, কথা দিলাম, আজকে থেকে তোমার প্রতি কোনো জুলুম হবে না। বেলাল বলে, নবী গো, উমাইয়া আমার প্রতি জুলুম করেছে, আমাকে কত কষ্ট না দিয়েছে, আজকে চাবুক মেরে মেরে আমার পিঠের মাংসগুলো তুলে নিয়েছে গো নবী, আমি তবুও এত কান্না কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি কষ্টের জন্য কাঁদি না, আজকে আমি সুখের জন্য কাঁদি। নবী আমার বলে, বেলাল বলো বলো কি এমন সুখ? আমার নবী বলতেছে, আমার বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি বেলাল, আমার কষায় ছিল ঘা, আমার ঠোঁটগুলো মোটা মোটা, আমার শরীরটা হলো কুৎসিত, আজকে আমাকে কেউ ঘৃণা করে কেউ কাছে নিত না, কেউ আমাকে বুকে জড়ায়া ধরে না, আজকে বেলাল আমাকে কেউ কোনোদিন কাছে ডাকে না। নবী গো, আজকে যখন আপনি আমাকে বুকে জড়ায়া ধরেছেন, আমি এই জন্য আনন্দে আজকে কাঁদতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, বেলাল, যখন তুমি আমার কাছে এসেছো, আমি বুকে নিয়েছি, বেলাল রে, আজকে আমি তোমাকে একটা কাজ দেব, যে কাজে এই জগৎ তোমার মান থেকে যাবে, কিয়ামতের দিনে তোমার মান থেকে যাবে। ওই কাজটা আর অন্য কাজ নয়, বেলাল, আমি তোমাকে মসজিদের মসজিদ বানায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের যে মসজিদ হয়ে যায় কাল কিয়ামতের দিনে, আমার আল্লাহ তাবারক তাআলা ওই মসজিদের মাথাটাকে উঁচু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আজকে বেলাল মসজিদের সঙ্গে যুক্ত হয়ে গেলে কিয়ামতের দিনে আল্লাহ তাবারক তাআলা তার মাথাকে উঁচু করে দিবে। জগতের মধ্যে আজকে আপনাদের এই জায়গায় মসজিদ তৈরি হচ্ছে, আমি দেখলাম ওই মসজিদে এখনো পর্যন্ত ছাদ হয়নি, প্লাস্টার তো দূরের কথা, ছাদ হয়নি, ছাদ হবে, প্লাস্টার হবে, টালি হবে, মার্বেল হবে, আরো কিছু হবে। তবে এটা কার ঘর? আমার না আপনার?
কার এটা? এটা আমারও নয়, আপনারও নয়, এটা হলো আমার আল্লাহর ঘর। আর আল্লাহর ঘর মানুষের হাত দ্বারা, মানুষের ওসিলায় বানায় নাই, খোদা আমার আল্লাহ। আজকে এই মসজিদের সঙ্গে কালকে আমার বেলালকে আমার নবীজি মসজিদের সঙ্গে যুক্ত করে দিয়েছে। আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গিয়াছেন চলি। ও গো খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি। ও গো আগুন হইল ফুল বাগিচা ফুল ইব্রাহিমের পশম জলে না, প্রেম তো মরে না। আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওরে মরো বলে তোরে দয়ার নবীকে গিয়াছে তোর উপরে, মরু বলে গিয়াছে সত, মরু বলে গিয়াছে সত, কিন্তু নবীর পায়ের রেখা কেন পড়ে না? দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? রাখাল বলে বুঝি না নবী, রাখাল বলে চিনি না নবী, তোমরা নবী কারে দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ও বাবা যে ভাইরা, আমার ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সময় আমার আল্লাহ তাবারাক তাআলা এত সম্পদ দিয়েছিলেন, এত ধন দিয়েছিলেন, এত টাকা পয়সা দিয়েছিলেন, এত উট বকরি দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সম্মুখের দিকে তাকাইতেন শুধু উটই দেখা যাইতো, পেছনে যখন তাকাইতেন শুধুমাত্র আপনার দুম্বাই দেখা যাইতো। জমি জায়গা সমস্ত আশেপাশে সব ইব্রাহিম আলাইহিস সালামের ছিল, বাড়ি উটের অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না। জিবরাইল বলে আল্লাহ আপনার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে এত টাকা দিয়েছেন, পয়সা দিয়েছে, এত ধন দিয়েছেন, এত সম্পদ দিয়েছেন, যদি কিঞ্চিত পরিমাণ যদি অহংকার চলে আসে আল্লাহ গো সব কিছু বরবাদ হয়ে যাবে। আরে বাবা, এই জন্য আমার আল্লাহ বলেছে তোমাকে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, সম্পদ দিয়েছি, অহংকার তুমি করিও না। এই জন্য অহংকার করিও না, আমি আল্লাহ তোমাকে ধনী বানিয়েছি, কাউকে গরিব বানিয়েছি। ভেবো না, ভেবো না তোমার টাকা তোমারই থাকবে, তোমার
জামাত তোমার জমি তোমারই থাকবে, কারণ আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে ধনীকে ফকির বানিয়ে দিতে পারি, ফকিরকে ধনী বানিয়ে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। নদীর কোল ভাঙে ও কোন ভাঙে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। দেখেন মার্জিনা বিবি নাটনা পূর্বপাড়া 2 বস্তা, মার্জিয়া বিবি নাটনা পূর্বপাড়া 2 বস্তা সিমেন্টের দাদা। জোরে বলেন জিন্দাবাদ। বাবাজি ভাইরা, হযরত জিবরিল আমিন বললেন, আল্লাহ গো, আজকে ইব্রাহিম পয়গম্বরে যদি কিঞ্চিত পরিমাণ অহংকার চলে আসে, আল্লাহ সব কিছু বরবাদ হয়ে যাবে। আমার আল্লাহ বলতেছে, জিবরিল তুমি কি শক করছো, সন্দেহ করছো? যদি সন্দেহ থাকে আমার পয়গম্বর ইব্রাহিমকে পরীক্ষা করে আসো। আমার আল্লাহ মুমিন যারা হয়, মুত্তাকিন যারা হয়, সলিহিন যারা হয়, তাদেরকে পরীক্ষা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছে আল কোরআনুল মাজিদের মধ্যে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, বান্দারে তোমরা যারা মুমিন হয়ে যায়, মুত্তাকিন হয়ে যাও, সলিহিন হয়ে যাও, তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর, যারা মসজিদে যায়, যারা নামাজ পড়ে, রোজা করে, বিপদ আপদ তাদেরই বেশি হয়, রোগ বালা তাদেরই বেশি হয়। আমার রাসূল বলেছে, না না না, যেই বাড়িতে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, তাদের বাড়িতে আল্লাহর তরফ থেকে রহমত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মুমিন ব্যক্তিকে রোগ বালা মুসিবত দেয়, এটা তাদের জন্য বিপদ না, আপদ নয়, তাদের জন্য পরীক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার কথা বললেন, জিবরিল যাও যাও, আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করে আসো। হযরত জিবরিল জগতের মধ্যে মানব রূপে মানুষ সাজিয়া জগতের মধ্যে আসিয়া একটা জায়গায় বসিয়া ইব্রাহিম আলাইহিস সালামের পাশে বসে যেন পড়তেছে, আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। শখে না বিবি নগদ, এই দেখেন 1000 টাকা কার নামে? দাদির নামে শকেনা বিবি 1000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি তার দাদিকে জান্নাতবাসী করে দাও, তার জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দাও। জোরে বলেন আমিন। আমার ইব্রাহিম আলাইহিস সালামের পাশে বসা যখন পড়েছে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহর প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষী দিতে যে কোনো মাবুদ না, আল্লাহ সব চাইতে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করছি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা শুনে গুটি গুটি পায়ে এগিয়ে আসলেন। আসার পরে বলে, এই আল্লাহর বান্দা, তোমাকে কোনোদিন দেখি না, আজকে বলো বলো তুমি এই জায়গায় আল্লাহর প্রশংসা করছো? ও তোমার মুখ থেকে এত সুন্দর প্রশংসা আল্লাহর আমি আগে কখনো শুনি না। আরো একবার আল্লাহর প্রশংসাটা করো, আমি ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে চাই। হযরত জিবরিল বলতেছে যে আপনি যে শুনবেন আল্লাহর প্রশংসা, তো আমি তো পড়ছিলাম এতক্ষণ আমার জন্য, এবার তো পড়বো আপনার জন্য, তাহলে তো কিছু দিতে হবে। কি দিবেন? বলে তুমি কি চাও? বলে আপনার যত উট আছে সবগুলো দিতে হবে। বলে যাও দিলাম। জি, আগে মানুষের জবান ছিল দিলাম বললে দেওয়া হইতো, এখন একটা দলিল করার পরেও জমি তার হয় না, কেস হয়ে যায় নাকি বলে? এই তো মানুষের জবান, আগে একবার বলে দিত দিলাম তো হয়ে গেল, ওটাই দলিল। সুবহানাল্লাহ। জালসার ক্যাশিয়ার রাজু শেখ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন জালসার ক্যাশিয়ার রাজু শেখ 5000 টাকা দাদা। জোরে বলি জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ও গো রহমান। জি হ্যাঁ, তো এই দেখেন বাবাজি ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে দিলাম,
তো আমার হযরত জিবরিল পড়তেছে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আরে তোমার এত সুন্দর আল্লাহর প্রশংসা করা, আমি মুগ্ধ হয়ে গেছি, তুমি আরো বড়। তো বলছে আপনি যে উঁট দিয়েছিলেন শোধ হয়ে গেল, এবার আপনি কি দিবেন পড়লে? তো বলছে তুমি যেটা চাইবা। বলে আপনার দুম্বা, জমি জায়গা, টাকা পয়সা, সোনা দানা মণিমুক্তা যা আছে তাই লাগবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহর প্রশংসার জন্য আমি ইব্রাহিম যদি আমার জীবনটা দিতে হয় তাও রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ইব্রাহিম, যাও আমি তোমাকে সব দিয়ে দিলাম। আমার হযরত জিবরিল আলাইহিস সালাম পড়তেছে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যেন আল্লাহর প্রশংসায় যেন মগ্ন হয়ে গেছে। বলে আল্লাহর বান্দা বলো বলো আল্লাহর প্রশংসা আরো করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে পড়ো পড়ো আল্লাহর প্রশংসা করো, আমি ইব্রাহিম খুশি হয়ে গেছি। এবার বলতেছে আপনার দুম্বা ছিল দিয়েছেন, টাকা ছিল দিয়েছেন, পয়সা ছিল দিয়েছেন, ওট ছিল দিয়েছেন, বাড়ি ছিল দিয়েছেন, তারপরে ঘোড়া ছিল দিয়েছেন, দেওয়ার মতো আর কিছুই তো নাই, কেমন করে পড়ব? মানে সবই তো দিয়ে দিয়েছেন, তো এবার যে আমি পড়বো তো আমাকে আর কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন শোনো, আজকে উট নিয়েছো, দুম্বা নিয়েছো, ছাগল নিয়েছো, বকরি নিয়েছো, জমি নিয়েছো, ঘোড়া নিয়েছো, সব কিছু নিয়েছো, এগুলো দেখার জন্য তো একটা রাখালের দরকার আছে। জিবরিল বলছে অবশ্যই দরকার আছে, এতগুলো তা আমি একাই দেখতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে শোনো রে, আমি ইব্রাহিম, আমাকে রাখাল রূপে রেখে দাও, আমাকে টাকা লাগবে না, পয়সা লাগবে না, জমি জায়গা লাগবে না, শুধুমাত্র আল্লাহর প্রশংসাটা শোনা দেবে, আমি তাতে খুশি হয়ে যাব, তোমার সারা জীবন গোলামি করব। জোরে বলেন সুবহানাল্লাহ।